আজমিনের শয়তান রাজাম বিসমুল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আলোচনা করব কবরের 3টি আযাব সম্পর্কে। কবরে যে কতটা ভয়ঙ্কর, তার আযাব যে কীরকম হবে তা আজকে আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে কিনা, কবর এত সংকীর্ণ হয় যে পাঁজরের হাড় একটি অন্যটির মধ্যে ঢুকে যায়। এবং 2 নম্বর হচ্ছে কিনা, কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। শুধু তাই না, কবরে তার জন্য এমন আকৃতির সাপ নিযুক্ত করা হয় যার চোখগুলো আগুনের মতো ও নখগুলো লোহার মতো, যার দৈর্ঘ্য একদিনে পথের সমান। আপনি একদিনে হাঁটলে যতটা হাঁটবেন ততটা সমান। মৃত্যু ব্যক্তিকে দর্শন করে বলবে, আমি হচ্ছি সুজা আকরা, অর্থাৎ টাক পড়া সাপ। তার আওয়াজ বজ্রের মতো কিন্তু হবে। সে বলবে, আমার রব আমাকে তোর শাস্তির জন্য নিয়োজিত করেছে। আমি তোকে ফজরে নামাজ ত্যাগ করার জন্য সূর্যোদয় পর্যন্ত, জোহরে নামাজ ত্যাগ করার জন্য আসর পর্যন্ত, আসর নামাজ ত্যাগ করার জন্য সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ ত্যাগ করার জন্য ঈশা পর্যন্ত, ঈশার নামাজ ত্যাগ করার জন্য বা কারণে সে ভোর পর্যন্ত তোকে দর্শন করতে থাকবো। যখন সে তাকে একবার দর্শন করবে তখন মৃত্যু ব্যক্তি কিন্তু 70 হাত জমিন নিচে পর্যন্ত ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। তাই আমরা এই 5 ওয়াক্ত নামাজ না ত্যাগ করে চেষ্টা করি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক জামাতের সঙ্গে যেন পড়ি। আর হ্যাঁ, কবর থেকে ওঠার পর 3টি আযাব আল্লাহ পাক আমার জন্য রেখেছে। প্রথমত হচ্ছে হিসাবে কঠোরতা, 2 নম্বর হচ্ছে কি আল্লাহ পাকের ক্রোধ, 3 নম্বর হচ্ছে কি জাহান্নামে নিক্ষেপ। আজকে ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে কোনো এক নতুন ইসলামিক নলেজ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।